হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। আজ হয়েছে লক্ষ্মী পূজা। তো লক্ষ্মী পূজাতে এখন আমরা সকাল সকাল আমি দেখো স্নান টান করে সব কাজ সেরে রান্না করে ফেলেছি। যেহেতু ঠাকুর আনতে যাবো আর আজকে পূর্ণিমা লাগবে রাত 8টার সময়, তো এর জন্য আমি এখন রেডি হয়ে গেছি। আর এখন আমি যাবো ঠাকুর আনতে। আর এখানে দেখো ভোজবাবু রেডি হয়ে রয়েছে। আর দেখো ভোজবাবু গাড়ি নিয়ে রেডি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো ফার্স্টে চলো আমরা এখন যাব পারুলিয়াতে আমরা ঠাকুর দেখব। যদি পছন্দ না হয় তারপরে আমরা যাব জামনগরে যেখানে ঠাকুর বানায় আর কি, সেখানে যাব। তো দেখো আমরা চলে এসেছি পারুলিয়াতে। তো আসার পরে আমি এখানে ঠাকুর দেখলাম, কিন্তু মোটামুটি ঠিকই ছিল। কিন্তু আমি আবার ভাবলাম চলো একবার জামনগর থেকেই দেখে আসি, যেহেতু ভেবেছি আমি মনে মনে। তো এই জন্য আমরা বেরিয়ে পড়েছি জামনগরের জন্য। আর দেখো রাস্তায় একটু গাড়িটা একটু প্রবলেম হচ্ছিলো, তো এটা একটু ঠিক করে নিচ্ছিলো। আর তারপরে হচ্ছে কি আমরা চলে যাচ্ছিলাম ভান্ডারডিগুড়ি দিয়ে। তো ভান্ডারডিগুড়ি যেহেতু ট্রেন যাচ্ছিলো, তো আমরা একটু এখানে দাঁড়ালাম, ওয়েট করছিলাম ট্রেনটা যাওয়ার জন্য। তারপর আমরা চলে এসেছি জামনগরে। আর এখানটা এত 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 ঠাকুর যে আমি দেখে বুঝতে পারছিলাম না যে আমি কোন ঠাকুরটা আর কি নেব। মানে প্রত্যেকটা ঠাকুরই সুন্দর লাগছিলো, ছোট থেকে বড় সব রকমের আর কি। তো আমি চেয়েছিলাম আর কি মানে চুল থাকবে যে ঠাকুরগুলো সেরকম আর কি ঠাকুর নেওয়ার, মানে শাড়ি পরা চুল থাকবে ওরকম ঠাকুর নেওয়ার। তো এর জন্য আমি পছন্দ করছিলাম, কিন্তু দেখছিলাম যে সবকটাই বড় বড় আর কি, মানে ছোট পাচ্ছিলাম না। এমনি অন্য ছোট ঠাকুর ছিল, কিন্তু চুলের ঠাকুরগুলো পাচ্ছিলাম না আর কি। আর এই ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছিলো লক্ষ্মী মাটাকে, মানে এত মিষ্টি লাগছিলো। আর যেহেতু সামনে কালী পুজো ছিল, তো এর জন্য মানে মা কালীরও মানে মূর্তি তৈরি করছিল। আর এখানে আমি আরও দেখছিলাম ঠাকুর। যাই হোক খুঁজতে খুঁজতে তারপরে পেয়ে গেছিলাম আমি আমার পছন্দ মতো ঠাকুর। তো ঠাকুরটা এখন আমরা নিয়ে নিয়েছি, যে বেঁধে দিচ্ছে। তো ঠাকুর আমাদের কেনা হয়ে গেছে, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। দেখো ঠাকুরটা আমি আমার কোলে নিয়ে নিয়েছি। তো চলো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে পারুলিয়াতে। আবার যেহেতু একবারে বেরিয়ে এসেছি স্নান টান করে, তো ফল বাজারটাও একবারে করে নিয়ে যাবো। তো দেখো চলে এসেছি আমরা ফল বাজারে। আসার পরে এখানে ফল, তো আজকে যেহেতু পুজো লক্ষ্মী পুজো, তো সব জায়গায় আজকে ফল নিয়ে বসেছে। মানে আর এত ভিড় বুঝতেই পারছো, লক্ষ্মী পুজো তো প্রত্যেক ঘরে ঘরেই হয়। তো এই জন্য সব মানে খুবই ভিড়। যাই হোক অনেক কষ্ট করে ঠেলাঠেলি করে ফলটা তো নেওয়া হলো। চলো এবার নিয়ে নিই ফুল। ফুল নিয়ে তারপরে আমরা চলে গেছি বাজির দোকানে, যেহেতু আমার মেয়ে বলেই দিয়েছে পাপাকে যে বাজি নিয়ে আসতে। তো বাজি টাজি নিয়ে বাড়িতে এসেছি। আর এই দেখো আমার মেয়ে তো কত খুশি, যে দেখেছে যে বাজি নিয়ে এসছে, তাই বলছে পাপা ফাটাবো ফাটাবো। আর এখানটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরে সব কিছু রাখা হচ্ছে, যা যা জিনিসপত্র আনা হয়েছে। আর এখানে মা হচ্ছে নারকেল কোড়াচ্ছে, নাড়ু করা হবে আর কি। তো নাড়ু যা যা করতে হয় আর কি, মানে মুড়ির মোয়া থেকে শুরু করে সব কিছু আমরা এখন রেডি করছি আমি আর মা মিলে। তো যাই হোক সব কিছু রেডি করা হয়ে গেছে। আর এখানে যেসব জিনিসপত্রগুলো আনা হয়েছিল সব রেডি আমরা বের করে রাখছিলাম। রেখে তারপরে আমি আলপনা দিতে শুরু করে দিয়েছি, কারণ যেহেতু পূর্ণিমা লাগবে রাতেরবেলা, তো এই জন্য আগেভাগে সব কিছু রেডি করে রাখছি আর কি। তো এই জন্য আলপনাটা দেওয়া হয়ে গেছে। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের সারা বাড়িতে আমি আলপনা দিয়েছি। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করেছি, যেমনটা পেরেছি তেমন দিয়েছি আর কি। আলপনা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এসে রেডি করতে আর কি সন্ধ্যাবেলা। মানে এখনও মোটামুটি হাতে 2 ঘন্টার মতো টাইম আছে। তো আমি এর জন্য ঠাকুরকেও বসিয়ে দিয়েছি, মানে ঠাকুরের সামনে সব কিছু রেডি করে রাখছে। দেখো ফুল দুব্বা থেকে শুরু করে মাটির যেগুলো আমি কী নাম বলে জানি না, সব কিছু রেডি করেছে। আর এখানটায় না আমাদের ব্রাহ্মণ একদম আমাদের বাড়ির পাশাপাশি, পুরো পাশাপাশি আর কি। তো এই জন্য রাতবেলা যেহেতু 8টার দিকে পূর্ণিমা লাগবে, এই জন্য দাদা বলেছে যে সব কিছু আগে থেকে রেডি করে রাখছি, তারপরে এসে তাড়াতাড়ি পুজোটা দিতে পারবে। কারণ কি, যেহেতু রাতেবেলা তো অনেক বাড়িতেই পুজো দেবে, তো লেট হয়ে যাবে পুজো দিতে দিতে। এর জন্য আগে সব কিছু রেডি করে রাখছে দাদা। তো দাদা সব কিছু সাজিয়ে রাখলো, আর আমি এখানে ফল বানাতে এখন বসে পড়েছি। দেখো ফল টল ধুয়ে আমি বানাতে বসে পড়েছি। ফল বানিয়ে তারপরে আমি মালা গাঁথছি। তারপরে হচ্ছে কি সব ঠাকুরের সামনে রেডি করে ফেলেছি একদম, মানে ফুলে মালা টালা ঠাকুরকে দিয়ে একদম পুরো সব কিছু রেডি, যা যা বানানো হয়েছিল। তারপরে আমি ঘরে চলে এসেছি রেডি হতে। আর দেখো আমি আজকে এই শাড়িটা পরেছি। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমি একটু সাজুগুজু করে নিয়েছি। আর যেহেতু আজকে লক্ষ্মী পুজোতে আলতা তো পরতেই হবে, আলতাটা হচ্ছে মাস্ট। তো আমি এই জন্য আলতাটাও পরে নিচ্ছি, আর আমার মেয়ে দেখছে। তারপরে আমার মেয়ে এখানে দেখো তারাবাতি জ্বালিয়েছে। আর যেহেতু এখনও মোটামুটি টাইম আছে, এখনও আধ ঘন্টার মতো টাইম আছে, তো আমরা এই জন্য একটুখানি বাজি টাজি সবাই মিলে ফাটাচ্ছিলাম, ওর পাপা আমি মেয়ে সবাই মিলে। তো আমরা একটুখানি আনন্দ করলাম। আর দেখো কি দারুণ লাগছিলো দেখতে আর কি। আর তারপর আমি একটুখানি তারাবাতি আর কি আমিও জ্বালালাম। আর এই বাজিগুলো না আমার খুব ভালো লাগে, বেশ অনেকক্ষণ জ্বলে আর ওপর অব্দি ওঠে। যাই হোক তারপরে চলে এসছে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ এখানে পুজোতে বসে
তো ব্রাহ্মণ যেহেতু আর কি একদম মানে আগে এসে সব কিছু রেডি করে রেখেছিল, এর জন্য অসুবিধা হয়নি, তাড়াতাড়ি পুজো শুরু হয়ে গেছে আর কি, মানে পুজো তাড়াতাড়ি করতে বসে পড়েছিল। তো আমি যেহেতু অঞ্জলি দেবো, তো আমি এখন আর কি আমার হাতে ফুল দিয়ে দিয়েছে, তো আমি এখন একটুখানি আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি আর কি। তো পুষ্পাঞ্জলি দেওয়া আমার হয়ে গেছে দেখো, আর আমাদের পুজো কমপ্লিট। তারপরে আমি কিছুক্ষণ পরে এসে ঠাকুরকে প্রণাম করে ঘট নাড়িয়ে নিচ্ছি, যেহেতু আগে ঘট নাড়িয়ে নিতে হয়। তো ঘট নাড়িয়ে তারপর আমি ফল টলগুলো সব কিছু এদিকে নিয়ে আসছি আর কি, সবাইকে প্রসাদ দেবো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, বাই, আবার দেখাবে নতুন